কি আনন্দ হচ্ছে যে আমার আজকে ভিতরে, আমার ছেলে চাকরি পেয়েছে, খুশি খুশি লাগতেছে। বাজারতে মিষ্টি করে কিনে নিয়ে আসলাম, গর্ভবতী বুকটা আবার ভুলিয়ে যাচ্ছে। যাই, মহল্লার লোকদেরকে এই মিষ্টিগুলা খাওয়াবো। ওই চাচা, মিষ্টি আটা করে কোন যান? আরে ভাইস্তে, তোরা এদিকে আয়, আমার ছেলে চাকরি পেয়েছে, মিষ্টি খেয়ে যা। আয় আয়, মিষ্টি খেয়ে আসি। এই তোর ভাই চাকরি পাইছে বুঝছিস, এই মিষ্টি তোরে খাওয়ানোর জন্য নিয়ে আসলাম, তাড়াতাড়ি মিষ্টি খা নে, ধর। দেন দেন চাচা, দেন মিষ্টি দেন তাড়াতাড়ি। দাঁড়া দাঁড়া, মিষ্টি তো খাবি তোরা, এই নি ধর, এই নি। তোর ভাই তোরে দোয়া কর, ধর। সমস্যা নেই। খা, দাঁড়া রইছিস কে, খা। আই কোনে? তোর ভাই তো সে চাকরির ওখানে গেছে, আমার কইলো মিষ্টি খাওয়াতে, এই জন্য মিষ্টি নিয়ে আসলাম তোর জন্য। তা ঠিক আছে, আমি বাকিগুলো সব খাওয়াতে হবে, ঠিক আছে? ঠিক আছে। দাঁড়া, সব দিন তাড়াতাড়ি যাই। সোয়াইব না রে, হ্যাঁ চাচা। কোন যাচ্ছিস এরকম? চাচা আজকে একটা ইন্টারভিউ আছে, ইন্টারভিউ দিতে যাচ্ছি। সারা জীবন খালি ইন্টারভিউ দিয়ে যাবি, চাকরি এত জীবনে পাবি না। এই, মিষ্টি খানে, এই সোয়াইব, দাঁড়া 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 দাঁড়া। চাচা ডাকছেন কে? আর কিছু কি বলার বাকি ছিল নাকি? আরে বাকি নি মানে করছিস কি? তোর ভাই চাকরি পাইছে, সে মিষ্টি খেয়ে যাবি না? হ্যাঁ, তুই তো চাকরি পাবি না, মিষ্টিটা তো খেয়ে যা অন্তত। এই নে মিষ্টি খা, যদি এই মিষ্টিটা খাওয়ার পর তো চাকরি হয়। আমি গেলাম। চাচা আমাকে মিষ্টি দিল আর অপমান করে থেকে গেল, কি আর করব, আমি তো আসলেই বেকার। খাই। চাচা দুইটা চা দেন তো। বন্ধু জুবাইর, আমাদের একজন বেকার বন্ধু ছিল না, সোহাইব। হ্যাঁ সোহাইব, ওর জীবনেও চাকরি হবে না। ও চাকরি এমনি তো হবে না, নাম নাই লিখে নিতে চলে আসছে। কে বন্ধু, তোরা এখানে বসে চা খাচ্ছিস? সোহাইব, হঠাৎ করে কোথা থেকে আসলি তুই? আর বলিস না বন্ধু, একটা চাকরির ইন্টারভিউ ছিল, দিতে গেছিলাম, কিন্তু চাকরিটা হয়নি। বন্ধু তোর চাকরি জীবনে হবে না রে, তোর চাকরি জীবনে হবে না। কি রে বেকার, চা খাবি না? তোর চা খাওয়ার মুড আছে? ঠিকই কইছিস, তোর যে দোয়া দিছি, চা খাবে কি করিও। রুল, চল যাই, দিক যাই, চল দোস্ত যাই। আমার মা প্রতিদিন আমাকে শুধু ডাল দিয়েই ভাত দেয়, আর আমার বাপটাও হয়েছে খালি ডাল ছাড়া কিছুই বোঝে না। কি আর করব, এই ডাল দিয়েই এখন ভাতটা খাইয়ে নি। এই, তুই সারাদিন ছিলি কোনে, এখন এসে গিলতে বসিস? খাবো না তো কি করব, আমার ভাত খাওয়া লাগে না সারাদিন? এই তোর খাওয়ানির চাইতে ওই গরুটা খাওয়ালেও কটা টাকা পাবো না। এই সামান্য কটা ভাতের জন্য তুমি আমাকে গরুর সাথে তুলনা করলে? শোন, কর্ম করে চাল গিরে তারপরে ভাত খাস, তোর ভাত খাওয়া লাগবে না। আমার বাবা সামান্য কটা ভাতের জন্য আমাকে এত কথা শোনালো, সামনের থেকে ভাতের প্লেটটা পর্যন্ত নিয়ে গেল। পড়াশোনা শেষ করে মানুষের দাঁড়ে দাঁড়ে চাকরির জন্য ঘুরতেছি, আমি তো চাকরি খুঁজতেছি, কিন্তু আজকে বেকার বলে আমার বাবা আমার সামনে থেকে ভাতের প্লেটটা নিয়ে গেল। ওর মতো ছাগলের খাওয়ানোর চাইতে আমার এই গরুটা খাওয়ালেও অনেক ভালো হবে রে। তুই এখনো এখানে বসে আছিস, তোর মতো ছাগলের আমার দরকার নেই, তুই বাড়িতে এখনই বাড়া। আজ আমি বেকার বলে খাবারের থালটাও তুমি আমার সামনে থেকে তুলে নিলে, আর এইভাবে আমাকে বাড়ি থেকে বের করে দিলে। ঠিক আছে, আজকে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু বাবা মনে রেখো, একদিন তোমার এই বেকার ছেলে সফল হয়ে বাড়িতে ফিরবে ইনশাল্লাহ। বাবা তুমি ভালো থেকো আর নিজের খেয়াল নিও।
মাটির ঘর থাকতে নাতে ছেলেটা বাড়িতে চলে গেছে, ঘরটা পাকা হয়ে গেল, নাতে ছেলেটা ফিরল না। স্যার আপনার বাসা কি এটা? হ্যাঁ আবুল মিয়া, এটাই হচ্ছে আমার বাসা। তাই? এই বাসা থেকেই 10 বছর আগে আমার বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন। কি জন্য বের করে দিলেন স্যার? আসলে আমি বেকার ছিলাম, যার কারণে আমার বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল। কিন্তু দেখো, আজকে আমি লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছি। হ্যাঁ এই তো ব্যাগ ভর্তি। অনেকদিন পরে আজকে বাসায় আসলাম, চলো আমার বাসায় যাই। ঠিক আছে স্যার, চলো। দাদা তুমি কেমন আছো? ভালো আছি। অনেকদিন পরে দাদা তোমার সাথে দেখা হলো। দাদা দাদা আমার বাবা কোথায়? যাওয়ার পরে তোর বাবা অসুস্থ হয়ে গেছে। দাদা, তোর বাবা ঘরের ভিতরে শুয়ে আছে। ঠিক আছে দাদা, চলো ঘরের ভিতরে যাই। আব্বুল মিয়া তুমি ব্যাগ নিয়ে ভিতরে আসো। জি স্যার। বাবা কে? বাবা শহীদ, তো তুই ফিরে আসো বাবা। ওরে বাবা, তোমার সাইডে আমি অনেক অসুস্থ হয়ে গেছি রে বাবা। বাবা তুই এতদিন কোথায় ছিলি বাবা? তুই কই চলে গেছিলি আমাকে ছেড়ে বাবা? বাবা আমি চাকরির সন্ধানে গিয়েছিলাম। তুই আর চাকরির জন্য খোঁজা লাগবে না বাবা, তুই আমার বেকার ছেলেই ভালো। ওই দিন তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, যার কারণে আজ আমি একজন প্রতিষ্ঠিত। এই কুষ্টিয়া জেলার মধ্যে আমি একজন প্রতিষ্ঠিত সন্তান। তোমার সন্তান আজ প্রতিষ্ঠিত বাবা, আর বেকার না। বাবা আমার বুকটাকে তুই শান্ত করে দে বাবা।